শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 27 নভেম্বর, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিদ্যুৎ বিভাগের গাফিলতি, রামকৃষ্ণনগরে বিদ্যুতের সুবলে খুঁটি থেকে ছিটকে পড়লেন আসাম মালার কর্মী। লালপানিতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় 2 স্কুল পড়ুয়া শিশুর মৃত্যু, আহত মহিলা। শ্রীভূমির চোরবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত প্রায় 20। অচিরেই মুক্তি পাচ্ছেন বিধায়ক আমিনুল, গৌহাটি হাইকোর্টের রায়ে দোষমুক্ত ঘোষণা। মুখ্যমন্ত্রীর নাম যুক্ত করে ভুয়া কেবিসি ভিডিও ভাইরাল, অফিসিয়ালভাবে জানানো হলো সত্য, তদন্তে আসাম পুলিশ। গর্ভাবস্থার নিষ্ঠুরতা মুছে দেয় না, বিবাহ বিচ্ছেদে নজিরবিহীন রায় দিল্লি হাইকোর্টের। সোনিয়া, রাহুল গান্ধী আর আমি এটি সমাধান করব। কর্ণাটকে কংগ্রেসের নেতৃত্ব সংকট নিয়ে মুখ খুললেন মল্লিকার্জুন খাড়গে। এবং সর্বশেষ খবরটি হলো 178 নম্বর বুদাইকুচি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই পঠন পাঠন, কর্মী সহায়িকা নিয়মিত গরহাজির, বেখবর সুপারভাইজারও। এবারে শুনুন বিস্তারিত খবর। বিদ্যুৎ বিভাগের গাফিলতির ফলে আসাম মালার অধীনে কাজ করতে গিয়ে বিদ্যুতের সুবলে খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হলেন এক কর্মী। সড়ক প্রশস্তীকরণের জন্য বন বিভাগের অনুমতিতে রামকৃষ্ণনগর শহরের একাংশ গাছের ডালপালা কাটা হচ্ছে। এতে বিদ্যুৎ বিভাগের অনুমতি সাপেক্ষে সড়কের বরাদপ্রাপ্ত ঠিকাদার লাইনে লাগোয়া ডালপালা কাটার কাজে হাত দেন। আর ঘোষণা মতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রামকৃষ্ণনগর শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। এতে বিভাগীয় লাইনম্যান পরিতু সূত্রধরের অনুমতি ও উপস্থিতিতে আসাম মালার কর্মী জামাল উদ্দিন শহরের ব্লক রোডে একটি বিদ্যুতের খুঁটিতে উঠা মাত্র বিদ্যুতের সংস্পর্শে এসে সড়কের উপর ছিটকে পড়ে। তার সঙ্গে খুঁটির উপরে উঠা অপরজন বরাত জুড়ে রক্ষা পেলেও গুরুতর জখম হন 30 বছর বয়সের জামাল উদ্দিন লস্কর। ফলে সঙ্গে সঙ্গেই তাকে প্রথমে রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও অবস্থা সংকটজনক থাকায় হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সড়কের বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থার অভিযোগ, যেহেতু পূর্ব ঘোষণা মতে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, ফলে হঠাৎ করে ওই লাইনে বিদ্যুৎ কি করে আসলো, এটাকে তারা বিদ্যুৎ বিভাগের গাফিলতি বলে উল্লেখ করেছেন বরাদপ্রাপ্ত বিন্নি কনস্ট্রাকশন কোম্পানির দায়িত্ববানরা। পরবর্তী খবর, লালপানিতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় 2 স্কুল পড়ুয়া শিশুর মৃত্যু, আহত মহিলা। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় 2 স্কুল পড়ুয়ার মৃত্যু ঘটল। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় আজ বেলা 11:30 নাগাদ শিলচর ইম্ফল জাতীয় সড়কের লালপানি এলাকায়। জানা যায়, লালপানি সানরাইজ স্কুলের কেজি 1 ও নার্সারির পড়ুয়া সনাতন ভূমিয়া ও আব্দুল সামাদ দুইজনকে সামাদের মাঝ স্কুটি করে বাড়ি ফেরার পথে লালপানি এলাকায় একটি ওয়েল ট্যাঙ্কার তার স্কুটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2টি শিশু প্রাণ হারায়। গুরুতর আহত হন সামাদের মাও। এই দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান। দুর্ঘটনার খবর পেয়ে জিরিঘাট ও লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে পুলিশের। পরবর্তী খবর, এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 20 জন আহত হন। ঘটনাটি ঘটে বুধবার রাতে শ্রীভূমির চোরবাজার এলাকার মুন্না কর্মীর বাড়িতে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ঘটনার পরপরই দমকল বিভাগ, জরুরি পরিষেবা দল এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে যায়। তবে বহু আহতের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্থানীয়দের অভিযোগ, শ্রীভূমি সিভিল হাসপাতালের জরুরি পরিষেবার অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের দাবি, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। ফলে সংকটময় মুহূর্তে রোগীর পরিবারের লোকজনকে বাইরে থেকে জরুরি সামগ্রী কিনে আনতে হয়। এ কারণে তারা হাসপাতালের অবিলম্বে আধুনিকীকরণ এবং উন্নত জরুরি সেবা চালুর দাবি জানান। পরবর্তী খবর, অচিরেই মুক্তি পাচ্ছেন বিধায়ক আমিনুল, গৌহাটি হাইকোর্টের রায়ে দোষমুক্ত ঘোষণা। এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম খুব শীঘ্রই মুক্ত আকাশের নিচে ফিরতে চলেছেন। দেশদ্রোহিতার অভিযোগে প্রায় 217 দিন কারাবন্দী অবস্থায় থাকা বিধায়ক মুক্তি পাচ্ছেন।
এনএসএ মামলায় আটক এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট। হাইকোর্ট আমিনুল ইসলামের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেছে। আজ 27 নভেম্বর গৌহাটি উচ্চ আদালতের 2 বিচারকের বেঞ্চ আমিনুল ইসলামকে দোষমুক্ত ঘোষণা করেছে। আদালত তার দ্রুত মুক্তির নির্দেশও প্রদান করেছে। দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী থাকা আমিনুল ইসলামের মুক্তিকে কেন্দ্র করে বিধায়ক আশরাফুল হোসেন সামাজিক মাধ্যমে লিখেছেন, মুক্ত আকাশের নিচে ফিরে আসছেন কারাবন্দী বিধায়ক হাজী আমিনুল ইসলাম। আজ গৌহাটি হাইকোর্টের 2 বিচারকের বেঞ্চ তাকে দোষমুক্ত ঘোষণা করার পাশাপাশি জেল থেকে মুক্তির রায় দিয়েছে। বিধায়ক আমিনুল ইসলাম সাহেবের পক্ষে আইনজীবী শান্তনু বরঠাকুর দীর্ঘদিন ধরে এই আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। রাজনৈতিক কারণে 217 দিনের কারাবাস, এই দিনগুলো কে ফিরিয়ে দেবে? কেন এমন রাজনৈতিক প্রতিহিংসা? উল্লেখ্য, পুলওয়ামা ঘটনার পর বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দিঙ্গের এই বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রীর নাম যুক্ত করে ভুয়া কেবিসি ভিডিও ভাইরাল, অফিসিয়ালভাবে জানানো হলো সত্য, তদন্তে আসাম পুলিশ। সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বিগ বি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় কৌন বনেগা করোড়পতি অনুষ্ঠানে নাকি প্রশ্ন করা হয়েছে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে। অপশনের তালিকায় দেখা যাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও। প্রতিযোগী অপশন বি অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার নাম নির্বাচন করলে অমিতাভ বচ্চনকে সম্পূর্ণ সঠিক উত্তর বলতে শোনা যাচ্ছে, কিন্তু বাস্তবে এই ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দ্বারা তৈরি ভুয়া ভিডিও। একটি অসৎ মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওটি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বলে জানা গেছে। এই ভাইরাল ভিডিওটি যে সম্পূর্ণ ভুয়া তা স্পষ্ট করেছে মুখ্যমন্ত্রীর কার্যালয়। এক বিবৃতিতে এক্স এবং ফেসবুকের মাধ্যমে জানানো হয়, ইন্টারনেটে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে লক্ষ্য করে ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে। এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পরবর্তী খবর, গর্ভাবস্থার নিষ্ঠুরতা মুছে দেয় না, বিবাহ বিচ্ছেদের নজিরবিহীন রায় দিল্লি হাইকোর্টের। বিবাহ বিচ্ছেদের এক মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল দিল্লি হাইকোর্ট। আদালত বলেছে, স্ত্রী গর্ভবতী হওয়া বা দাম্পত্যের ক্ষণিক পুনর্মিলন স্বামীর প্রতি আগের কোনো নিষ্ঠুরতা বা অপমানজনক আচরণকে মুছে দিতে পারে না। এর সঙ্গেই পারিবারিক আদালতের আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি রেণু ভাটনাগরের বেঞ্চ জানায়, পারিবারিক আদালত ভুলভাবে ধরে নেয় যে 2019 সালে স্ত্রীর গর্ভপাত হওয়া মানে দাম্পত্যের সুসম্পর্ক ছিল। হাইকোর্ট এই সিদ্ধান্তকে আইনগত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে। আদালত রায়ে বলেছে, গর্ভাবস্থা বা বিচ্ছিন্ন পুনর্মিলনের ঘটনা পুরনো নিষ্ঠুরতার অভিযোগকে খারিজ করতে পারে না, বিশেষ করে যখন নথিতে স্পষ্ট যে পরবর্তী সময়েও স্ত্রী স্বামীর প্রতি অপমানজনক আচরণ করেছেন এবং হুমকি দিয়েছেন, সহবাসে অস্বীকৃতি জানিয়েছেন। বেঞ্চের পর্যবেক্ষণ, নিষ্ঠুরতা বিচার করতে হলে পুরো সম্পর্কের ধারাবাহিক প্রেক্ষাপট দেখতে হবে, কোনো একটি ঘটনাকে নয়। দম্পতির বিয়ে হয়েছিল 2016 সালে। স্বামী 2021 সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এবং স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ তুলেন। স্ত্রী পাল্টা অভিযোগ করেন যে তাকে যৌতুকের জন্য হয়রানি করা হয়েছিল। পারিবারিক আদালত স্বামীর অভিযোগ প্রমাণিত হয়নি বলে আবেদন খারিজ করে দেয়, কিন্তু হাইকোর্ট মনে করেছে সম্পর্কটি সম্পূর্ণ ভেঙে গেছে এবং পুনর্মিলনের কোনো সম্ভাবনা নেই। আদালত স্বামীর আবেদন মঞ্জুর করে জানায় যে তিনি হিন্দু বিবাহ আইনের অধীনে মানসিক নিষ্ঠুরতা সফলভাবে প্রমাণ করেছেন। স্ত্রী বারবার অপমান, আত্মহত্যার হুমকি, সহবাসে অস্বীকৃতি এবং যুক্তিহীনভাবে শ্বশুরবাড়ি ত্যাগ করা সব মিলিয়ে তার নিষ্ঠুরতারই উদাহরণ। রায়ের শেষে আদালত মন্তব্য করে, বিবাহ বিচ্ছেদ কোনো পক্ষের জয়ের প্রতীক নয়, বরং এই স্বীকৃতি যে সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যেখান থেকে ফেরার আর কোনো পথ থাকে না। পরবর্তী খবর, কর্ণাটকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সংকট অবশেষে প্রকাশ্যে স্বীকার করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি জানালেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কংগ্রেসের ডেপুটি প্রধান ডিকে শিবকুমারের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে চলা টানাপোড়েন শীঘ্রই সমাধান হবে। খাড়গে সাংবাদিকদের বলেন, সোনিয়া, রাহুল এবং আমি এটি সমাধান করব। কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী ডিসেম্বরের 1 তারিখে সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। সূত্রের খবর, আগামী 48 ঘন্টার মধ্যে খাড়গে ও রাহুল গান্ধীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সিদ্দারামাইয়া এবং শিবকুমারকে দিল্লিতে ডাকা হতে পারে।
উল্লেখ্য 2 বছর আগে বিপুল জনাদেশে কর্ণাটকে ক্ষমতায় ফেরে কংগ্রেস। তখন থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। একদিকে প্রবীণ নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, অন্যদিকে শিবকুমার। যদিও কংগ্রেসের ক্ষমতায় ফেরার পিছনে শিবকুমারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, তবুও মুখ্যমন্ত্রীর আসনে বসানো হয় সিদ্ধারামাইয়াকে। শোনা যায় হাইকমান্ডের সিদ্ধান্ত ছিল 2.5 বছর করে মুখ্যমন্ত্রী পদে থাকবেন 2 জন। সেই সময়সীমা এখন পূর্ণ, কিন্তু সিদ্ধারামাইয়া শর্তে রাজি নন বলে ইঙ্গিত দিয়েছেন। ফলে সংঘাত চরমে পৌঁছেছে। পরবর্তী খবর, দুর্লভচূড়া আইসিডিএস প্রকল্পের 178 নম্বর বুদাইকুচি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই পঠন পাঠন। দায়িত্বপ্রাপ্ত কর্মী আয়েশা বেগম ও সহায়িকার লাগাতার স্কুল কামাইয়ে। আর এই সমস্যা নতুন নিয়ম সূচনা লগ্ন থেকেই। কর্মী আয়েশা নিজের সন্তানদের উন্নত লেখাপড়া করাতে পাতারকান্দিতে থাকছেন কয়েক বছর থেকে। কর্মীর স্কুলে অনুপস্থিতির সুযোগ নিয়ে সহায়িকাও পা মারাতে নারাজ কেন্দ্রে। এতে মাসের পর মাস তালা বন্ধ থাকে কেন্দ্রটি। সব থেকে বড় কথা, কেন্দ্রটির পরিচালন সমিতিও এমন বোঝাপড়ার মাধ্যমে গঠন করা হয়েছে যে সভাপতির কেন্দ্র খোলা না বন্ধ বা পঠন পাঠন চলছে কিনা এসব নিয়ে কোনো হেলদোল নেই। ফলে নিত্যদিন কেন্দ্র বন্ধ থাকছে দেখে এখন আর পড়ুয়ারাও কেন্দ্রে আসে না। অভিভাবকরা তাদের সন্তানদের কেন্দ্রে পাঠাতে রাজি নন। শুরুতে অভিভাবক মহল ও গ্রামবাসী কেন্দ্রটির অচলাবস্থা নিয়ে বেশ সরব ছিলেন, কিন্তু এতে কোনো সুফল না পাওয়াতে এখন আর এ নিয়ে কোনো অভিযোগ করার পক্ষে নন। মাঝে মধ্যে কর্মী আয়েশা কেন্দ্রে উপস্থিত হয়ে সরকার প্রদত্ত খাদ্য সামগ্রী পড়ুয়াদের মধ্যে বন্টন করে দেন, নতুবা এ কাজও তার শিক্ষক স্বামী করেন। অভিযোগও নতুন নয়। এদিকে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার খালেদা বেগম এসব অনৈতিক কর্মকাণ্ডের বেখবর। সুপারভাইজার নিজেও কোনোদিন নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর শৈক্ষিক পরিবেশ কেমন চলছে তা খতিয়ে দেখার প্রয়োজন মনে করেননি। বাড়িতে বসেই মাইনে গুনেন বলে বুদাইকুচি কেন্দ্রের মতো অনেক কেন্দ্রের পঠন পাঠন নেই। কর্মী সহায়িকারা বাড়তি কাজের চাপ রয়েছে বলে স্কুলে অনুপস্থিত থাকেন। এ অবস্থায় দুর্লভচূড়া আইসিডিএস প্রকল্পের সিডিপিও এবং জেলা সমাজ কল্যাণ দফতরকে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর দৃষ্টি রাখতে হবে। অন্যথায় ভবিষ্যৎ গড়ার আগেই ভেঙে যাবে গ্রামের কচিকাঁচা শিশুদের, যাদের হাতে খড়ি দেওয়ার দায়িত্ব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।